ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি থেকে বেগম রোকেয়াদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমাদের মেয়েদেরকে এটাই বলা হয়, তোমাদের আদর্শ বেগম রোকেয়া। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বেগম রোকেয়া দিবস পালন হয়। কিছুদিন আগে রোকেয়া পদক দেওয়া হয়েছে অনেককে। মানে বেগম রোকেয়া আমাদের বাংলাদেশের রাষ্ট্রের সাথে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অথচ বাংলাদেশের তাসলিমা নাসরিনের চাইতে বড় কট্টর ইসলাম বিদ্বেষী ছিল বেগম রোকেয়া। আমি মুখস্থ বিদ্যা দিতে আসিনি, জাস্ট আমি কয়েকটা পড়া ওদের থেকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই যে দেখেন, এই বইটা নাম হলো রোকেয়া রচনাবলী। একেবারে বাংলা একাডেমি থেকে আমি কিনে আনছি, এটা আমার নিজেদের বানানো কোনো কিতাব না, বাংলা একাডেমির। এই বাংলা একাডেমির রোকেয়া রচনাবলী, এই বইটা যদি আপনি পড়েন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এত বড় নাস্তিক, এত বড় ইসলাম বিদ্বেষী, তাকে কিভাবে করে আমার বাংলাদেশের নারীদের আশীর্বাদ বানিয়ে দেওয়া হলো। আমি আগে দু একটা পড়া পড়ি। বেগম রোকেয়ার মূল আদর্শ হলো কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, আসমানি যে 104খানা কিতাব আছে, বলে এগুলো একটাও আল্লাহর কিতাব না। তো কাদের কিতাব? বলে যে দেখো, আল্লাহ তো দুনিয়ায় কোনো নবী পাঠায় নাই। যারা নিজেদেরকে নবী দাবি করছে এগুলো ভণ্ড। আল্লাহ কোনো নবী পাঠায় নাই, বরং যারা নিজেদেরকে নবী দাবি করছে এরা মূলত নিজেদের প্রতিভার মাধ্যমে মানুষকে কনভিন্স করে তারা নিজেদেরকে নবী দাবি করে বসেছিল এবং নিজেরা কিছু কিতাব লিখত। এই কিতাবগুলোকে তারা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে আমাদের ধোঁকা দেওয়ার জন্য। তো দেখেন বেগম রোকেয়া কি বলতেছে। এই যে বইটার রোকেয়া রচনাবলী 611 নম্বর পৃষ্ঠা। এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। এজন্যই আমাদের বাচ্চাদের ঈমান তো হেফাজত করা দরকার, কথা কয় না? আমাদের বাচ্চা মেয়েরা যদি বেগম রোকেয়ার ভক্ত হয়ে যায়, ভবিষ্যতে তারা এই বেগম রোকেয়া রচনাবলী পড়বে। বেগম রোকেয়ার আই ওয়াশ করা, ব্রেইন ওয়াশ করা বক্তব্যগুলো পড়ে আমার ঘরের একজন দিনদার পরিবারের মেয়ে নাস্তিকতার দিকে চলে যাবে। এই জন্য অগ্রিম আমার বাচ্চাদেরকে পরবর্তী প্রজন্ম যেন নাস্তিকতার দিকে যেতে না পারে, এজন্য এই বিষয়গুলো আপনাদের জানা জরুরি। দেখেন এই বইটার 594 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। তার মানে নবীরা, যেই পুরুষরা ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আসছেন যিনি, ইনজিল নিয়ে আসছেন যিনি, বলে এই ধর্মগুলোকে আল্লাহর আদেশপত্র, আল্লাহর গ্রন্থ বলে আমাদের কাছে প্রকাশ করেছে, আমাদেরকে যেন অন্ধকারে রাখতে পারে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। অথচ আল্লাহর কোরআন কি অন্ধকারের জন্য নাকি অন্ধকার থেকে আলোর দিকে বাড়ানোর জন্য? এরপরে দেখেন এই বইটা 611 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে আরো স্পষ্ট করে, আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। মানে নারীদেরকে ধোঁকা দেওয়ার জন্য নবীরা নাকি আল্লাহর এই কিতাবগুলোকে আল্লাহর কথা বলে প্রকাশ করেছে নারীদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তার মানে এই বক্তব্য দ্বারা বোঝা যায় ঈসানবী প্রতারক, মুহাম্মদ আরবি প্রতারক, মুসানবী প্রতারক, দাউদ আলাইহিস সালাম প্রতারক, ইব্রাহিম খলিলুল্লাহ প্রতারক। যারা নবীদেরকে প্রতারক কয়, কোরআনকে অস্বীকার করে, কোরআনের ইসলামের আইনকে যে অবিশ্বাস করে, সেই বেগম রোকেয়া মুসলমান না বেঈমান? আরো জোরে কন। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে রাজশাহী ইউনিভার্সিটির একজন ভাই খন্দকার মাহমুদ ভাই, তিনি বক্তব্য দিলেন বেগম রোকেয়া কাফের এবং মুরতাদ। আমাদের বাংলাদেশের বড় বড় লিডার, রাষ্ট্রীয় বড় বড় হত্যাকর্তাদের মাথা খারাপ হয়ে গেল যে তিনি কেন কাফের ফতুয়া দিবেন। তা আমরা বললাম কাফেরও তো কাফের ফতুয়াই দিবে, কাফের কি হলি কইব নাকি? ও তো আগা গোড়া কাফের। দেখেন এরপরে বলতেছে, আমি একটা প্রশ্নের জবাব শুধু আপনাদেরকে দেওয়ার জন্য এই লম্বা কথা আনতেছি। এই বইটা 611 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে, জগতে ক্রমে জগতের বুদ্ধি বেশি হয়, সুচতুর প্রতিভাশালী পুরুষ দেখিলেন যে পয়গম্বর বলিলে আর লোকে বিশ্বাস করে না। তখন মহাত্মা ঈসা আপনাকে দেবতার অংশবিশেষ ঈশ্বর পুত্র বলিয়া, নাউজুবিল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম জীবনে কোনোদিনকে আল্লাহর পুত্র বলেছেন? বলেন, বলেছেন? অথচ সে বলছে যে ঈসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহর ঈশ্বর পুত্র বলিয়া পরিচিত করিয়া ইনজিল গ্রন্থ রচনা করিলেন। মানে ঈসা আলাইহিস সালাম নিজে ইনজিল শরীফটা বানালেন। তাহাতে লেখা হইল, নারী পুরুষের সম্পূর্ণ অধীনা, নারীর সম্পত্তিতে স্বামীর সম্পূর্ণ অধিকার, আর বুদ্ধি বিবেকহীনা নারী তাই মানিয়া লইল। এ তো ঈসা নবীর উপরে
একটা অপবাদ দিল যে ঈসা নবী এই আইনটা প্রকাশ করেছে, অথচ এই আইনটা নারীরা পুরুষের অধীনে থাকবে বা নারীরা পুরুষের সম্পত্তির অর্ধেকটা পাবে, এই বিধানটা আমাদের নবীদের নাকি আল্লাহর? কিন্তু সে তো দাবি করে না, সে তো বিশ্বাসই করে না যে কোরআন তাওরাত জবুর এগুলো আল্লাহর কিতাব। এর জন্য বলছে ঈসা নবী এই আইনটা পাশ কইরা নারীদেরকে ঠকাইছে। এরপরে দেখেন বলতেছে, তারপর মানে ঈসা নবীর পর মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনা থাকিবে, বিবাহের পূর্বে পিতা কিংবা মাতার ভ্রাতার অধীনা, বিবাহের পর স্বামীর অধীনা, স্বামী অভাবে পুত্রের অধীনা থাকিবে, আর মূর্খ নারী নতমস্তকে ওই বিধান মানিয়া লইল। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আইন পাশ করেছেন, মূলত আর রিজালু কওয়ামুন আলা নিসা, সূরা নিসা 34 নম্বর আয়াত, যে আল্লাহ বলেছেন যে নারীরা পুরুষের অধীনে থাকবে। এই বিধানটা আমাদের নবীর বানানো না আল্লাহর? বলে এই আইনটা মোহাম্মদ বানাইছে, এই আইনটা মোহাম্মদ চালায় দিল, আর তার এই আইনটা যারা মেনে নিল তারা মূর্খ নারী। মানে আয়েশা সিদ্দিকা মূর্খ, সিদ্দিক হযরতে খাদিজাতুল কুবরা মূর্খ, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মূর্খ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মূর্খ, দুনিয়ার সমস্ত নারী সাহাবীরা মূর্খ। আমি জানতে চাই যেই কুলাঙ্গার নারী আয়েশা সিদ্দিকাকে মূর্খ বলে, নারী সাহাবীদেরকে মূর্খ বলে, মুহাম্মদ আরবি আলাইহিস সালামকে প্রতারক বলে, সেই বেগম রোকেয়া আমার নারী জাতির আশীর্বাদ হতে পারে? অথচ আমার রাষ্ট্র তাদেরকে আমার নারীদের আশীর্বাদ বানিয়ে দিয়েছে, নারীদেরকে ঠকিয়ে দিয়েছে। মানে তার বক্তব্য অনুযায়ী বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঠকবাজ। আসতে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু সমীকরণ, একটু হিসাব দেখাই যে নবী আলাইহিস সালাম নারীদেরকে ঠকালেন না জিতালেন, এই বিষয়টা একটু দেখায় আপনাদের হিসাব কিতাব করে। দেখেন, আমাকে বলেন তো, মনে করেন আপনার বাবা মারা গেলেন, আপনার বাবা মারা যাওয়ার পর এই কথাটা আপনার বাচ্চা, আপনার মেয়ে, আপনার বোন তাদের কানে দিবেন, এটা প্রয়োজন রেকর্ড করে নিয়ে তাদের শোনাবেন। কারণ কোরআন খুলে যখন দেখাবে যে দেখো কোরআনে বলছে নারীরা পুরুষের অর্থে, কিভাবে ইসলাম নারীদেরকে ঠকায় দিছে, তো সাধারণত নারীরা এটা দেখে তাদের ব্রেন ওয়াশ হয়ে যাবে যে আসলেই তো কোরআন আমাদেরকে ঠকায় দিল। আমি একটা হিসাব আপনাদেরকে দেই। মনে করেন আপনার বাবা মারা গেলেন 10 লাখ টাকা রেখে, আপনার বাবা ইন্তেকাল করলেন, রেখে গেলেন 10 লাখ টাকা, আর সন্তান হিসেবে রেখে গেলেন 1 ছেলে 2 মেয়ে। শুনতেছেন তো কথা? বাবা মরে গেছেন কত টাকা রেখে? 10 লাখ। রেখে গেছেন 1জন ছেলে 2জন মেয়ে। এখন ইসলামী আইন অনুযায়ী এই সম্পত্তি বন্টন হবে কিভাবে? ছেলে পাবে 5 লাখ আর মেয়েরা পাবে 2.5 5, 10 লাখ। এটাই হিসাব না? মেয়েরা যেহেতু পুরুষের অর্ধেক, তাহলে পুরুষ যদি 5 লাখ পায়, মেয়ে কত পাবে? 2.5 লাখ। তো স্পষ্ট তো দেখা যাচ্ছে ইসলাম নারীদেরকে একেবারে কিভাবে ঠকায় দিল। এই কথা দিয়ে আপনার মেয়েকে ব্রেন ওয়াশ করবে, এই যে ইসলাম দেখো নারীদের ঠকায় দিছে, মোহাম্মদ ঠকবাজ ছিল, আল্লাহ ঠকবাজ, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের একটু হিসাব দিই। মনে করেন 10 লাখ রেখে যে মারা গেলেন, আপনার ভাই পেল কত? কথা বলতে হবে, বলেন। 5 লাখ। বোন পেল কত? মনে রাখেন, বোনের পকেটে আছে 2.5 লাখ, ভাইয়ের পকেটে আছে 5 লাখ। এই বাপটা মারা যাওয়ার পর ইসলাম বলছে দেখো, বাবা যদি মারা যায়, এই বাপের অধীনা যত নারী থাকবে, সেটা মেয়ে হোক, বোন হোক, মা হোক, এই বোনদের টোটাল খরচ বহনের জিম্মাদারি পড়বে ভাইয়ের উপরে। কার উপরে? ভাইয়ের উপরে। এখন বাপ তো মারা গেলেন, ছেলের কাছে 5 লাখ, মেয়ের কাছে 2.5 লাখ, বাপ চলে গেছেন। এখন এই যে 2টা বোন, এদের ভরণ পোষণ খরচ আদি, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থার যত খরচ, সব খরচ কার উপরে? ভাইয়ের উপরে। ভাইয়ের কাছে আছে কত লাখ? 5 লাখ। বোনের কত লাখ? 2.5 লাখ। বোনের কিন্তু নিজের খরচও নাই, ভাইয়ের খরচও নাই, মায়ের খরচও নাই, আর কারো কোনো খরচ বোনের কাছে নাই, শুধু সে টাকাই পাইছে, খরচের কোনো অপশন নাই। ভাইটা যখন 5 লাখ পাইল, এই ভাইটা তার 2 বোনকে 1 বছর চালাইলো, তখনও বিয়ে হয় নাই, চালাইলো 1 বছর। তার মা আছে না? মাকেও চালালো। তাহলে 3 জন, 1 মা 2 বোন আর সে নিজে, এই 4 জনের টোটাল খরচের জিম্মাদারকে? ভাই। মনে করেন এই টোটাল এদের পেছনে খরচ করতে গিয়ে 1 বছরে মনে করেন খরচ হইল 1 লাখ। ধরেন কত খরচ হবে এটা ভিন্ন বিষয়, কিন্তু ধরেন 1 লাখ খরচ হলো। তাহলে ভাইয়ের ছিল কত? 5 লাখ। বোনের ছিল কত? 2.5 লাখ। ভাইয়ের 1 বছরে খরচ হলো কত? 1 লাখ। ভাইয়ের এখন আছে কত? 4 লাখ। বোনের আছে কত? 2.5 লাখ। এরপরে 1 বছর পর হঠাৎ করে এই বোনের বিয়ে হয়ে যাবে। বোনের বিয়ে হবে, ইসলাম বলছে দেখো পুরুষেরা,
নারীদের যখন বিয়ে দিবা, নারীদের পক্ষ মেয়ের বাবার 1 পয়সার খরচ হবে না। এটা ইসলাম। টোটাল খরচ করবে ছেলে পক্ষ। কত কেন? টোটাল খরচে জিম্মাদার কি? ছেলের বাপ। কিন্তু আমাদের সমাজে চলে তো উল্টা, মেয়ে বিয়ে দিতে গেলে ছেলেদের লাভ, মনে হয় যেন ছেলেটার বিয়ে না দিয়ে মনে হয় হালকাতা করছে। কত কেন? মানে একেবারে ঝাঁটা পর্যন্ত যৌতুক নিয়ে আস। কিন্তু ইসলামী আইন হলো মেয়ের বাপের 1 পয়সার ক্ষতি হবে না, তার কোনো খরচ হবে না। আপনারা যে মেয়ের কন্যাযাত্রীতে যান, এই যে কন্যাযাত্রী গিয়ে যে খানাটা খান, যতজন যান আর যতজন খান প্রত্যেকজন হারামখোর। প্রত্যেকজন কি বলে না কি? কারণ নারীর উপরে আপনি তার বাপের উপরে চাপায় দিলেন 500 লোক নিয়ে আসবো, ইসলাম বলেছে এরকম কোনো আইন নাই। তাহলে আপনি নারীর বাপের উপরে যেই খরচটা চাপায় দিলেন, এটা হারামি ডাকাতি করে খেয়ে আসছেন আপনি। এখন সাবধান, এই কন্যাযাত্রীর ইতিহাসটা মুছে দেন। তো মেয়েটা যখন বিয়ে হলো, এই মেয়েটা বিয়ে হওয়ার পর এই মেয়েটাকে যখন অন্য ছেলে বিয়ে করতে আসবে, তখন তার গহনা দিবে না? কথা কয় না? মোহরানা দিবে না? মনে করেন মোহরানা গহনা সব মিলায় দিল 2 লাখ, ধরেন কত দিল? 2 লাখ। মেয়ের আছে কত? 2.5 লাখ। এখন যোগ হলো কত? 2 লাখ। মোট হলো কত? 4.5। ছেলের আছে কত? কত কয় না? 4 লাখ। মেয়ের আছে কত এখন? 4.5। ইসলাম নারীদের ঠকালো না জিতালো? আরও আছে তো সামনে, শুধু তো 2টা কইলাম, সামনে আরও আসেন। আমাদের সমাজে ইসলামী আইনের ব্যবস্থা নাই বলেই নারীরা ঠকে। যদি বাংলাদেশে ইসলামের আইন থাকতো, এই সমাজের সবচেয়ে সম্মানিতা থাকতো নারীরা। কিন্তু আমাদের সমাজে তো চলে লেলিন, কালমাস, মাউসুদং, আব্রাহাম লিঙ্কন আর ছাতা মাতাদের আইন, যে কারণে নারীরা তাদের প্রকৃত ইজ্জত পায় না। এরপরে দেখেন, মেয়ের বিয়ে হওয়ার পরে তার সম্পত্তি বেড়ে গেল, 4.5 লাখ উঠে গেল। ছেলের আছে কত? 4 লাখ। এই ছেলেটা 1 বছর পরে তার বিয়ে হবে, ছেলেটার বিয়ের সময় এই ছেলেটা যখন বিয়ে করতে যাবে, তার স্ত্রীকে তুলে আনার জন্য স্ত্রীকে মোহরানা দিতে হবে না? স্ত্রীকে মোহরানা দেওয়া, গহনা দেওয়াই মনে করেন তার খরচ হলো 2 লাখ। খরচ হলো কত? 2 লাখ। ছেলের কাছে ছিল কত? এখন যে 2 লাখ অতিরিক্ত খরচ করলো, থাকলো কত? 2 লাখ। মেয়ের কাছে আছে কত? 4.5 লাখ। ইসলাম নারীদের ঠকালো না জিতালো? আরও আছে তো। এরপরে 1 বছর মনে করেন চললো সংসার, মেয়ে তার বোন তার স্বামীর সংসারে সুন্দর জীবনযাপন সংসার করছে, আরে ছেলেটাও তার নতুন স্ত্রী কিনে সংসার করছে। এই ছেলেটা নিজের খরচ, তার স্ত্রীর খরচ, তার মায়ের খরচ, আর একটা মেয়ে যে বোন যে বিয়ে হয় নাই ওটার খরচ, এই টোটাল খরচ মিলিয়ে 1 বছরে খরচ হইল 1 লাখ। থাকলো কত? থাকলো কত? 1 লাখ। বোনের কাছে আছে কত? 4.5 লাখ। ইসলাম নারীদের ঠকালো না জিতালো? এই নারী তার বোন যে অন্য পুরুষের সাথে ঘরে গেল, তার নিজের খরচ নাই, তার সংসারের খরচ নাই, তার বাচ্চার খরচ নাই, তার স্বামীর খরচ নাই, তার বাপের মায়ের খরচ নাই, কোনো খরচ নাই। এমনকি সে যদি চায় এই 4.5 লাখ টাকা বৈধ কোনো ব্যবসায়ী যে ইনভেস্ট করে যদি সে লাভবান হয়, ইসলাম না পুরুষদেরকে বলছে খবরদার, তোমার স্ত্রীর সম্পত্তি খাওয়ার অধিকার তোমার নাই। তাহলে এই নারী 4.5 লাখ টাকা যদি ব্যবসায় ইনভেস্ট করে, সেখান থেকে যত লাভ আসবে এটাও থাকবে ওই মেয়ের। সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নারীদের সম্পত্তি শুধু এখানে না, ভাই যদি মারা যায় ভাইয়ের সম্পত্তি থেকেও বোন পায়, স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তি থেকেও বোন পায়, সন্তান মারা গেলে সন্তানের সম্পত্তি থেকেও নারী পাবে। এমনকি তার নিজের মা যদি মারা যায় মায়ের সম্পত্তি থেকেও নারী পাবে। তো আপনি আমাকে বলেন তো, ইসলাম নারীদের ঠকালো না জিতালো? ইসলাম তো শুধু নারীকে দিয়েছে আর দিয়েছে, নেই নাই তো। তাহলে ইসলাম নারীদের ঠকালো কেমনে? এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর ইসলাম তো সামঞ্জস্যশীল ধর্ম, ভারসাম্যময় ধর্ম, তো ইসলাম যদি নারীদেরকে এত জিতায় দেয় তো পুরুষদের যে ঠকায় দিল? না, পুরুষদেরকে আল্লাহ ঠকায় নাই। কেন? বাপের কাছ থেকে অতিরিক্ত পাবে, তার মা মারা গেলে ওখান থেকে একটু অতিরিক্ত পাবে, তার সন্তান মারা গেলে ওখান থেকে কিছু পাবে। এমনকি এই ছেলেটা যেখানে যেভাবে চায় হালাল তরিকায় অবাধে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে, চাকরি করতে পারবে। এই ছেলেটা যত বেশি কামাতে পারবে, মেয়ে পর্দার মধ্যে থেকে তো এত বেশি কামাতে পারবে না। ইসলাম পুরুষদেরকে এক দিক থেকে এগিয়ে দিল, নারীদেরকে আরেক দিক থেকে এগিয়ে দিল। আমি জানতে চাই, ইসলামের চাইতে ইনসাফপূর্ণ কোনো ধর্ম পুরা পৃথিবীতে আছে? আর অথচ বেগম রোকেয়া বুঝলো না এরা।
সে নাকি আবার বুদ্ধিজীবী। আমাদের বাংলাদেশে তো এবার বেগম রোকেয়ার ব্যাপারে একটা আওয়াজ উঠেছে শুধু, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি থেকে বেগম রোকেয়াদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কোন নাস্তিক্যবাদ নারীদের আদর্শ হতে পারে না। আপনার বাচ্চাদেরকে বুঝান যে স্কুলে পড়ছো বাবা, মা স্কুলে পড়তেছো পড়ো, কিন্তু নাস্তিকতার দিকে যেও না।